আচ্ছা, বিষয় হচ্ছে প্রত্যেকদিন মানে প্রতিটা ক্লাসের সেকেন্ড যে সেশনটা আমাদের শুরু হয় তখন আমি আসলে সবার কাছ থেকে ওপিনিয়ন জানতে চাই এই কারণে যে আমি ওই সময়টা একটু রেস্ট নেই। টানা কথা বললে হয় কি এই গলার মধ্যে অনেক প্রেশার পড়ে যায়, তো যেই কারণে একটু ব্রেকও হয়, প্লাস আপনাদের কাছ থেকে ফিডব্যাকটাও পাওয়া যায়। তো যে কথা বলতেছিলাম, আপনারা যদি হচ্ছে প্র্যাকটিস করেন এবং শিখেন, ভালো মনোযোগ দেন, আমি শিওর আপনারা এখান থেকে যারা আছেন ফরেন কাজ আপনি ইনিশিয়ালি পাবেন এইটা আমি আশা করি না, বাট ইউ হ্যাভ দ্যাট স্কোপ টু গেট সাম ওয়ার্ক ফ্রম দ্য লোকাল মার্কেট। ঠিক আছে, এটা আমি মোটামুটি শিওর দিয়ে বলতে পারি, ইউ উইল গেট সাম ওয়ার্ক। যদি কোনো জায়গায় ব্যবস্থা না হয় দেন আমার কাছে কাজ আছে, যদি আপনার আগ্রহ থাকে আপনি আমার কাছ থেকে কাজ করতে পারবেন, বাট সেই জন্য আলহামদুলিল্লাহ। মনোযোগটা দিয়েন। আমি সাধারণত হচ্ছে যে কাজগুলো করি এগুলোর যে ডিজাইনের পার্ট, ডিজাইনে আসলে আমি খুব বেশি, যদিও আমার ডিজাইনের কনসেপ্ট মোটামুটি খারাপ না, অনেকে যারা দেখে বলে যে না আপনার ডিজাইন কনসেপ্ট ভালো, তারপরও মানে আমার ডিজাইনটা করা হয় না, যেহেতু আমি ডেভেলপমেন্টের পার্টে প্রচুর সময় দিই বা দিতে হয়, সেই কারণে ডিজাইনটা আমি ওইভাবে করি না। সো এখানে দুইটা পার্ট আসলে আমাদের এই পুরো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আছে। একটা হচ্ছে ইউআই ডিজাইন এবং ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা আমরা এখনও যাই নাই, এটা মোস্ট প্রবাবলি 10 থেকে 12টা ক্লাস যাওয়ার পর থেকে আমাদের এটা শুরু হবে। তো ওই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন ডেটাবেস, তারপরে হচ্ছে পিএইচপি, লারাভেল, তারপরে হচ্ছে নেক্সট জেএস, এই ধরনের কাজগুলো হচ্ছে ওই পার্টটাই করা হয় বেশি। যদিও নেক্সট জেএস আমরা যেহেতু এইখানে নেক্সট জেএসের একটু প্র্যাকটিস করব, সো এই পার্টটা আগেই চলে আসবে, মানে আমার মনে হয় 10টা ক্লাসের আগেই এটা চলে আসবে। যদি আপনারা প্র্যাকটিস করা শুরু করেন, এখন যে ক্লাসেসগুলো আমরা নিচ্ছি এগুলো যদি প্র্যাকটিস করা শুরু করেন, আশা করি নেক্সট ডেজ আমরা প্রথম 10টা ক্লাসের আগেই শুরু করতে পারবো। তো আমরা হচ্ছে এখন যেই জিনিসগুলো শিখতেছি এটা একটু ধীরে শিখতেছি, এই কারণে শিখতেছি যে আপনার যদি বেসিকটা স্ট্রং হয় তখন দেখবেন যে যেই কোনো কিছুই আপনার কাছে সহজ লাগতেছে, পরবর্তীতে যখন যাবেন তখন আপনার কাছে ব্যাপারগুলো সহজ লাগতেছে। কারণ হচ্ছে তখন একটা দুইটা নতুন ইস্যুস ওখানে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, যদি আপনার ইনিশিয়ালটা স্ট্রং হয়ে যায় তখন ওই একটা দুইটা করে অ্যাড করা, 2 দিনে ধরেন 2টা নতুন জিনিস অ্যাড করলেন, তখন কিন্তু আপনার টাফ হবে না। বাট এখন যদি আপনি এবড়ো থেবড়োভাবে আগান, প্র্যাকটিস না করেন যে এগুলো তো আমি মুখস্থ থাকবে, এগুলো ব্যাপার না, যদি এইভাবে নেন তাহলে হবে কি যে আপনি এই জিনিসটা আসলে ফর দ্য লং রান আপনি এটাকে কপ আপ করতে পারবেন না। সো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আমার থাকবে যে শুরুর দিকটা আপনি মনোযোগ দিয়ে করেন। যখন আমরা হাঁটা শিখি তখন হামাগুড়িটা কিন্তু আমাকে আসলে প্রপারলি শিখতে হয় বা শিখি আমরা, তারপরেও আমি কোনো একটা কিছু ধরে দাঁড়াই, যেরকম আমরা স্বরবর্ণ, তারপর হচ্ছে আলফা নিউমারিক এগুলো যে শিখছি যখন, তখন কিন্তু আমাদের ওই অক্ষরগুলোই, বা কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে যান, ভাষা, নতুন কোনো কান্ট্রির ভাষা শিখতে যান, আপনাকে কিন্তু আগে বেসিকটাকে ক্লিয়ার করে নিতে হবে। সো আপনারা বেসিকটার দিকে অবশ্যই কোনোভাবেই, মানে এটাতে আপনি এমফাসাইজ করেন, এটাতে আপনি ফোকাস করেন, এটাকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। যদি নেন তাহলে আপনি লং রানে দেখা যাবে যে 7টা ক্লাসের পরে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, তখন আপনি নিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা যে জায়গায় ছিলাম ওখানে আবার যাই। সম্রাট নেই। হ্যাঁ, সপ্তাহে কয়টা ক্লাস হবে আমাদের? সপ্তাহে তো আসলে এখন 3টা করে হচ্ছে। আচ্ছা, নির্দিষ্ট যদি একটু মানে মানে মোটামুটি একটা যদি বলতেন যে এই বারগুলো হবে তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা আর যেমন, মাঝে মাঝে দেখা যায় যে কাজ থাকে, বাইরে থাকি, তো ওই জন্য মানে আগে থেকে একটু থাকলে তখন চেষ্টা করা যায় আর কি আগে আগে আসার, আচ্ছা যেহেতু এখন ভালো আছে। যেমন আজকে আজকে কি বার? আজকে শনিবার। আজকে শনিবার। আচ্ছা, শনি সোম বুধ এই 3 দিন হবে ক্লাস আমাদের। শনি সোম বুধ।
আচ্ছা ভাই, ঠিক আছে। শনি সোম বুধ এই ইয়েতেই ক্লাস হবে, এই ফ্রিকোয়েন্সিতে ক্লাস হবে। যদি কখনো চেঞ্জ হয়, এরকম হইতে পারে যে মাঝখানে একটা দিন গ্যাপ পড়ে গেল, হ্যাঁ, হুম হুম। তখন আমরা রিশিডিউল করে নিব, গ্রুপে পোস্ট দিব, সবার কাছ থেকে অনুমোদন নিয়েই ওইভাবেই করা হবে আর কি। যেহেতু সবাই আমরা কিছু না কিছু কাজের সাথে জড়িত, সো ওইভাবে আমরা প্ল্যান করি। কারো যদি কোনো সমস্যা থাকে তার জন্য তো অপশন আছেই, উই আর রেকর্ডিং আওয়ার ক্লাসেস, সো মানে যদি মিসও হয়ে যায় সে ওইটা থেকে নিতে পারবে আর কি। যদি তারপরও না বুঝে সেক্ষেত্রে জানাইলে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব জানানোর জন্য, ইনশাল্লাহ। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা যে জায়গায় ছিলাম, তো আমরা এখানে এখন পর্যন্ত যে কয়টা কোড শিখছি তার মধ্যে হচ্ছে হেডিং শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, আর বেসিক যে স্ট্রাকচারটা ছিল সেটা শিখছি, তাই না? আচ্ছা, হেডের যে পার্টটা, এই পার্টটা আমি কিন্তু যাই নাই, গেছে কি শুধুমাত্র হেডের ভিতরে টাইটেল আছে এইটুকুই আমি শিখছি। আমরা এই মুহূর্তে হেডের ভিতরের অংশে যাবই না, অ্যাকসেপ্ট টাইটেল। কারণ হচ্ছে ওই ওই জিনিসগুলো হচ্ছে এক্সেপশন। ওই যে আমি বলতেছিলাম না কয়েকটা এক্সেপশনের কথা, এইচআর যেরকম একটা এক্সেপশন, ইমেজ যেরকম একটা এক্সেপশন, তারপর হচ্ছে বিআর যেরকম এক্সেপশন, এইখানে যে ম্যাটাগুলো হয় এগুলোও এক্সেপশন, ঠিক আছে? সো এই এক্সেপশনগুলোর মধ্যে আমরা আপাতত যাচ্ছি না, ঠিক আছে? এটা আমরা শিখব লাস্টে শুধু বলে দিব যে এই কয়টা জিনিস ভাই মুখস্থ করেন, বা এই কয়টা কোনো জায়গায় স্টোর করে রাখা দেন, যখনই আপনি একটা HTML পেজ বানাবেন এগুলো এখানে বসায়া এই ভ্যালুসগুলো এইভাবে চেঞ্জ করতে হয়। তারপরে আস্তে আস্তে যখন আপনি কোড লেখা শুরু করবেন, বা একটা প্রফেশনালভাবে কোনো একটা কোম্পানির বা নিজের একটা পোর্টফোলিও বানাইতে যাবেন, তখন তো আপনি ওটা প্র্যাকটিস করতে করতে কোন ভ্যালুটা দরকার আপনি নিজেই চেঞ্জ করতে করতে বুঝে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই। দেখেন, কিছু কমন জিনিস আছে ডকুমেন্টের ক্ষেত্রে। কিছু কমন জিনিসের মধ্যে যেমন আছে লিস্ট, রাইট? তারপরে টেবিল, তারপর হচ্ছে কি হয় ব্লক কোড, ঠিক কিনা? তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে হেডিং। আর কি কি থাকে আমরা একটু দেখেই বলি, সমস্যা নাই। এইখানে আছে হচ্ছে CSS লিঙ্কস, ইমেজ, ফেভাইকন, পেজ টাইটেল, টেবিল, লিস্ট, ব্লক এবং ইনলাইন, এবং ডিভ ক্লাসেস। আচ্ছা, ডিভের মধ্যে যাই, তারপর হচ্ছে ডিভিশন, ঠিক আছে? এরপরে হচ্ছে আর কি আছে, লেআউট, রেসপন্সিভ, এগুলো। আচ্ছা, এখানে তেমন কিছুই নাই। মেইনলি একটা ডকুমেন্টকে গুছানোর জন্য আপনি খেয়াল করে দেখবেন, যদিও আমার এখানে নাই, আমি একটু গুগল ড্রাইভে ঢুকি। ধরেন আমি এখানে একটা ডকুমেন্ট নিলাম, রাইট? আমরা একটা ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্টে ধরেন আমরা সাধারণত কি করি? ভাইয়া আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। ভাই আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি, না দেখা যাচ্ছে না। আবার আবার অফ করে দিচ্ছি। আমিও দেখতে পাচ্ছি না। ও, তাহলে তো আমাকে আগে বললে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন আমি একটা কি নিয়েছি, গুগল ড্রাইভের একটা মানে পিসিতে যেটা মাইক্রোসফট ওয়ার্ড, ওরকমই আমি একটা কি করছি, ডকুমেন্ট নিয়েছি। এটা হচ্ছে গুগল ডক্সে নিয়েছি, তাই তো? তো এইখানে সাধারণত কি কি জিনিস আছে? ধরেন আমরা এই লেখাগুলোকেই কপি করে আমরা একটু নোটপ্যাডে নেই, নোটপ্যাড থেকে আমরা এখানে নেই, বসানোর পরে এইটাকে আমরা কি করি, বোল্ড করি। এইটাকে আমরা কি করি, বোল্ড করি, হয়তো বা একটু বড় করি সাইজে, বড়, যেমন ধরেন এটা 18 হইতে পারে, তাহলে সেম সাইজটা আমরা এটাতেও দিব 18। মানে ডকুমেন্টকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করি, ঠিক না? আচ্ছা, চলেন আমরা এটা একটু দেখি। ওকে, তারপরে ধরেন এইখানে কোনো একটা জিনিস, এই শালটাকে আমার
বড় করে দেখানো মানে সরি মোটা করে দেখানো দরকার হইতে পারে, তখন আমরা এটাকে বোল্ড করি। আচ্ছা, তারপরে ধরেন দিস বুক ট্রিটাইস, আচ্ছা ধরেন এই বইটার নামটা আমরা বোল্ড করে দেখাবো। এই ধরনের কাজগুলোই তো আলটিমেটলি আমরা করি, আমার রাইট, ডকুমেন্টের ভিতরে। আচ্ছা, এই যে ব্যাপারগুলো আছে এর বাইরেও আমরা কিছু কাজ করি, এর বাইরেও কিছু কাজ করি। লাইক ধরেন আমরা কি করি, আমার একটা ছকের দরকার হইতে পারে, তখন আমরা ইনসার্টে যাই, টেবিলে যাই, এখানে যাই 4 কলাম দিয়ে তারপর আমরা এখানে ট্যাব দিয়ে যাই এরকম বাড়াইতে পারি। তো এইখানে ধরেন আমাদের থাকলো ফুল নেম, তারপর হচ্ছে গিয়ে ডেজিগনেশন, তারপরে হইতে পারে হচ্ছে ফোন নাম্বার, আর হইতে পারে ইমেল, এরকম তো থাকে। আবার দেখেন এই ডকুমেন্টটাকে আমরা কিন্তু এইটা সেন্টারাইজ করতে পারি, এই পুরা টেক্সট এখানে যা আছে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, বাট এই লেখাগুলো লেফটেই থাকবে, এরকমই থাকবে, তাই না? আচ্ছা, এইখানে টেবিলের প্রয়োজন হয় ডকুমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, টেবিলের মধ্যে আবার টেবিল ছাড়াও আরও কি দরকার হয়, যেমন ধরেন আপনার থাকতে পারে, যেমন এইখানে আমরা আজকে বলছিলাম যে ডিপ ডাইভ ইনটু HTML। ওকে ফাইন, আমরা এইটাই নেই, এটা আমরা একটু নোটপ্যাডে নেই, নেওয়ার পরে এখান থেকে আমরা আবার এইটাকে নিয়ে যাই হচ্ছে আমাদের ডকুমেন্টে। তো এইটা হচ্ছে আমাদের হেডিংটা আমরা 18 ফন্ট সাইজে করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের টপিক, তাহলে এটা কি করলাম, বেসিক স্ট্রাকচার অফ HTML। তারপরে হচ্ছে এটা কিন্তু লিস্ট তাই না? আচ্ছা, লিস্টের মধ্যে এখানে HTML গেল, এরকম হেড গেল, বডি গেল। আচ্ছা, তারপরে এইটা আবার আমরা কি করলাম, মেটাটা আমরা কিন্তু এখনো বলি নাই, এটা এখন ইভেন বলতেও চাচ্ছি না। টেক্সট ফরম্যাটিংগুলা শুরুতে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে এক্সেপশন কোনগুলো, এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো আমরা এখন দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি না, ইভেন এটাও দেখাচ্ছি না। ভাইয়া স্ট্রং এ কি হয়? স্ট্রং এ বোল্ড হয়, সেটাই দেখাবো এখন। ও আচ্ছা, সরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা কি ব্যবহার করছি, এটা একটা লিস্ট তাই না? এটা কি ধরনের লিস্ট? এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড কেন? এখানে কোনো নাম্বার আছে? এখানে কিন্তু কোনো নাম্বার নাই, এখানে কোনো নাম্বার নাই। আমরা কিন্তু আবার এই সেম জিনিসটাকেই ধরেন এটাকে আমরা কপি করলাম, এখানে বসাইলাম, এটাকে অর্ডার লিস্টে কনভার্ট করে ফেলতে পারবো। তখন আমরা এখানে করব কি, অর্ডার লিস্টে যাব, এই যে অর্ডার লিস্ট, যেমন এইভাবে যাইতে পারি। কথা ঠিক কিনা? আচ্ছা, যদিও এইটা চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে ও বুঝে নিস আর কি। আমরা এটাকে নাম্বার দিই 1 2 3। এটাকে আমরা বলতেছি কি লিস্ট, অর্ডার লিস্ট। আর একটাকে বলতেছি আমরা কি, আনঅর্ডার লিস্ট। তো এই দুই ধরনের লিস্টই কিন্তু আপনার HTML ও বানাইতে পারবেন। তো এই জিনিসটাই আমরা চলেন সর্বপ্রথম দেখি। তার আগে আরও দুই একটা জিনিস দেখি, যেমন ডকুমেন্টের ভিতরে এইটা বোল্ড করার দরকার হয়, এটাকে ইটালিক করার দরকার হয়। ধরেন কিছু টেক্সট আপনি ইটালিক করবেন, লাইক ধরেন এরকম, এটাকে ইটালিক করবেন, এটাকে বোল্ড করবেন, এই টাইপের কাজবাজ করতে হয় কিনা ডকুমেন্টে, করতে হয় তো, তাই না? ওকে, এই যে জিনিসটা আমরা করলাম, দেখেন আমাদের এই ডকুমেন্টের মধ্যে কি এই টাইপের কোনো বোল্ড করা বা হচ্ছে ইটালিক করা কোনো কাজ করা হয়েছে? হয় নাই। না, হয়নি। হ্যাঁ, চলেন
আমরা হচ্ছে এই লরেম ইপসম এখানে যেরকম বোল্ড আছে, তো আমরা এরকম একটা বোল্ড করি। লরেম ইপসম লেখাটা আমরা কোথায় পাবো? এই যে প্রথম প্যারাগ্রাফের এই জায়গাটুকু আমার হচ্ছে লরেম ইপসম, তাই না? ওকে, তাইলে আমরা এইটুকুকে বোল্ড করব। বোল্ড করার জন্য বি ব্যবহার করতে পারেন, বি ট্যাগ, ঠিক আছে? আবার বোল্ড ব্যবহার করার জন্য আপনি স্ট্রংও ব্যবহার করতে পারেন। ইনস্টিড অফ বি ইউ ক্যান ইউজ স্ট্রং। তবে এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস খেয়াল করার আছে। যদি আপনি বি ব্যবহার করেন তাহলে পুরো ডকুমেন্টের জন্য বি ব্যবহার করেই সবগুলা করেন, স্ট্রং না। আর যদি স্ট্রং ব্যবহার করেন তখন স্ট্রংই ব্যবহার করেন, নট বি। ক্লিয়ার? আচ্ছা, চলেন আমরা একটু ডকুমেন্টটা দেখি। রিলোড দেই, দেখেন এটা বোল্ড হয়েছে, হয়েছে। আচ্ছা, এরপরে যাই এখানে প্রিন্টিং অ্যান্ড টাইপ সেটিং। এই জিনিসটাকে আমরা ইটালিক করেছি এবং হচ্ছে বোল্ড করেছি। তাইলে কোন জায়গায় ছিল? এইটা, এই দুইটা জিনিস, মানে এই দুইটা শব্দ। তাহলে আমরা কি করি? এখানে প্রথমে স্ট্রং ব্যবহার করি, ইট উইল বি স্ট্রং, মানে মোটা হবে আর কি। আচ্ছা, স্ট্রং তো হইল, এখানে দেখেন স্ট্রং তো হয়ে গেছে, কিন্তু আমার এটা কি ইটালিক হয়েছে? হয় নাই। তো ইটালিকের জন্য কোড কি? এখানে দেখেন লেখা আছে। আচ্ছা, আমরা যদি সার্চ করি ইটালিক এইচটিএমএল, দেখেন টেক্সট ফরম্যাটিং এর মধ্যে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন। আই লিখলে পরে ইটালিক হয়, দেখছেন? এই যে আই, দেখেন আমি স্ট্রং এর বাহির সাইডে আমরা আই লিখলাম এবং এটার শেষে গিয়ে আই লিখলাম। দেখেন একটা ট্যাগের ভিতরে কিন্তু আরও একটা ট্যাগ আমি বসাইতে পারতেছি। ক্লিয়ার? ওকে, দেখেন এখানে যাই, রিলোড দিই, বাঁকা হয়েছে? একটু সাউন্ড করেন। হ্যাঁ ভাই, ঠিক হয়েছে। ওকে, এইটুকু কি আপনারা বুঝতে পারছেন কিনা? তো ভাইয়া পুরো ডকুমেন্টে এরকম করতে গেলে প্রচুর সময় লাগবে। না, পুরোটা করতেছি না, মানে আমি জাস্ট এগুলো বাদ দেন, এগুলো ভুলে যান এখন, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলতেছি না। আমি শুধুমাত্র কি বলতেছি যে স্ট্রংগুলো আমি কিভাবে লিখতে পারি, যেই টেক্সটটুকুকে আমি স্ট্রং করতে চাচ্ছি বা বোল্ড করতে চাচ্ছি, ওই টেক্সটটুকুর সামনে এবং পিছনে স্ট্রং এই যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা ব্যবহার করব। তাইলে এটা মোটা হবে, বোল্ড হবে। আর যখন ইটালিক ব্যবহার করব, আমরা আই ব্যবহার করব ইটালিক ব্যবহার করার জন্য। দেখছেন, আই মানে ইটালিক, স্ট্রং মানে বোল্ড, বা বি দিয়েও আমরা এটা করতে পারি, বি। তাহলে এখানে যদি বি দেই, এটাও বি হবে। ওই যে আমি শুরুর দিকে একটা জিনিস বলেছি আপনাদেরকে, HTML ইজ নট কেস সেন্সিটিভ। দেখেন এইখানে বি ব্যবহার করছি, এখানে স্ট্রং ব্যবহার করছি, ইট উইল ওয়ার্ক, কোনো ধরনের ঝামেলা হবে না। বাট ডিফারেন্ট ব্রাউজারে গিয়ে যদিও এই সব কোডের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না, বাট বেটার প্রোগ্রামার হইতে গেলে বা একটা ভালো মানের প্রোগ্রামার মানে হচ্ছে আপনি সবসময় ফরম্যাটকে ফলো করে কাজ করবেন। যদি এইখানে বি ব্যবহার করেন, এইটাও বি হবে, নট স্ট্রং। যদি এইখানে স্ট্রং ব্যবহার করেন, সেক্ষেত্রে এখানেও স্ট্রং ব্যবহার করতে হবে। এটা হলো বিষয়, মানে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে যেতে হবে। আচ্ছা, এবার আসি টেবিল, লিস্ট, ব্লক কোড, প্যারাগ্রাফ। আপনারা যদি আমি যা আপনাদেরকে এখন পর্যন্ত বুঝাইছি, যদি এই জিনিসগুলো বুঝেন, ট্রাস্ট মি, টেবিল এবং লিস্ট, টেবিল ছাড়া আমার মনে হয় প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিস এক্সেপ্ট টেবিল। এখানে যতগুলো আছে, এখানে আপনার HTML অ্যাট্রিবিউটস বলছে, এখন আপাতত আপনার বদার হওয়ার কোনো কারণ নাই, এগুলা শেখার দরকার নাই, আমি শেখাবো, সমস্যা নাই। আপনি যে কয়টা জিনিস শিখবেন সেটার আমি নোট দিচ্ছি, এইটা আপনারা প্র্যাকটিস করবেন। সামনের ক্লাসে আমি মানে পড়া ধরবো আর কি, কথা বুঝছেন? ওকে ভাইয়া। পড়া ধরবো। এখানে আমি কয়েকটা জিনিস নোট করে দিচ্ছি, আমি এখনই গ্রুপে পোস্ট দিব। আপনারা শুধুমাত্র এই লেসনগুলোর থেকে কোন কোন জিনিস স্টাডি করবেন সেটাকে মেনশন করে দিচ্ছি। একটা হচ্ছে HTML এলিমেন্টস, আমি একটু নোট করি।
HTML এলিমেন্টস, তারপর হচ্ছে HTML বেসিকটা তো মাস্ট, এটা আপনাদেরকে জানতেই হবে। আচ্ছা, তারপরে আমরা যাই হেডিংস, এটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলছি। তারপর হচ্ছে প্যারাগ্রাফস, আমি কিন্তু সব দিচ্ছি না ভাই, হ্যাঁ, শুধুমাত্র যেগুলো দরকার ওগুলো দিচ্ছি। লিঙ্কসে যাচ্ছি না, ইমেজে যাচ্ছি না, পেজ টাইটেল না, টেবিলের না, লিস্টটা পড়তে পারেন, পড়ে রাখবেন, লিস্ট যেহেতু দেখাইলাম। তারপর হচ্ছে ব্লক অ্যান্ড ইনলাইন, ব্লক অ্যান্ড ইনলাইন এইটা তো পড়বেন, এটা হলো পি এবং ডিভের কাজ। ডিভ আমি এখনো দেখাই নাই, ডিভ দেখাবো। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে না, আর কিছু আপাতত আপনাদের শেখার দরকার নাই, শুধুমাত্র এই যে টপিকগুলো আছে এই কয়টা আপনারা বাসায় মানে প্র্যাকটিস করবেন আর কি। আমি এখানে এখনই পোস্ট দিয়ে দিই, প্র্যাকটিস এলিমেন্টস। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আবার অফ করে অন করতেছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, হোম প্র্যাকটিস এলিমেন্টস, এই কয়েকটা জিনিস আপনারা একটু স্টাডি করবেন, ওকে? কি একটা অবস্থা। এই কয়েকটা জিনিস আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো, শেষ করবো আর কি। এই কয়েকটা জিনিস একটু শিখবেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করব, এক একজনকে এক এক টপিক জিজ্ঞাসা করতে পারি, ঠিক আছে? দেখেন, আমি কিন্তু সব আপনাদেরকে এখান থেকে লার্ন করতে বলি নাই, শুধুমাত্র এই কয়েকটা জিনিসকে লার্ন করতে বললাম। এই কয়টা জিনিস আপনারা একটু জেনে রাখবেন ভালো করে, আমি এগুলোর থেকে যে কোনো জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।